হাই এভরিওয়ান, আজকে আমরা নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটার প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে এর বাংলা অর্থ সহকারে আমরা বুঝে বুঝে পড়ব যে এই লাইনগুলোতে কি বলা হয়েছে। যদি আমরা এই লাইনগুলো বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কি আমরা সহজেই অ্যান্সার করতে পারবো, বা এই যে আমাদের অনুশীলনী যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এটা তো আমরা অ্যান্সার করতে পারবোই। তাছাড়া তোমাদের পরীক্ষাতে অন্য সৃজনশীল আসতে পারে, তো সেটাও আমরা কি খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তো চলো এখন আমরা এই কবিতার প্রত্যেকটা লাইন আমরা বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে পড়ি। আচ্ছা দেখো, আমাদের কবিতার নাম কি ছিল? নতুন দেশ। লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউ বা সৃজনশীলের যে ক নং প্রশ্নটা, এটাতে কি প্রশ্ন আসতে পারে, তো এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তারপর দেখো আমাদের প্রথম লাইনটা কী ছিল? নদীর ঘাটের কাছে, মানে কি নদীর ঘাটের পাশে। এর অর্থটা কি? এখানে ঘাটের কাছে মানে হলো নদীর তীরে নৌকা বাঁধার যে জায়গা, সেই জায়গায় কি বোঝানো হয়েছে। তারপর হলো নৌকো বাঁধা আছে, মানে একটা কি নৌকা বাঁধা আছে, মানে কি নদীর ঘাটে একটা নৌকা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে। তারপর দেখো, নাইতে যখন যাই দেখি সে, যখন স্নান করতে যাই দেখি সেটি। নাইতে মানে কি স্নান, ঠিক আছে। নাইতে যখন যাই মানে স্নান করতে যাওয়াকে বোঝানো হয়েছে। এখানে নাইতে মানে হলো স্নান করতে, যখন কেউ নদীতে স্নান করতে যায় তখন সেই নৌকাটি দেখতে পাই। তারপর দেখো, জলের ঢেউয়ে নাচে, মানে জলের ঢেউর তালে তালে নাচে। নৌকাটি জলের ঢেউর কারণে কি দুলতে থাকে, দেখে মনে হয় যেন সে নাচছে। আজ গিয়ে সেইখানে, আজ সেখানে গিয়ে, আজ যখন সেই ঘাটে যাওয়া হলো। তো তোমাদের জন্য আমি কিন্তু দুইভাবে অর্থটা দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখি দূরের পানে, মানে কি দূরের দিকে তাকিয়ে দেখি। এখানে পানে মানে কি তাকানো, তখন দূরের দিকে তাকিয়ে দেখা গেল, ঠিক আছে। এই লাইনটার অর্থটা হলো এইটা। মাঝ নদীতে নৌকো কোথায়, নৌকাটি নদীর মাঝখানে, কোথায় যেন। তো আমরা যদি আরও সহজভাবে অর্থটা দেখি, নৌকাটি এখন আর ঘাটে বাঁধা নেই, সেটি নদীর মাঝখানে চলে গেছে। চলে ভাটার টানে, মানে কি ভাটার টানে চলে যাচ্ছে। ভাটা মানে হলো কি নদীর জল কমে যাওয়া। এগুলো কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে বা এগুলো মুখস্থ করে রাখবে বা তোমরা নোট করে রাখতে পারো। এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ভাটার টানে কি নৌকাটি দূরে চলে যাচ্ছে, এগুলো থেকে কিন্তু অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে। এগুলো ভালোভাবে খেয়াল করে রাখো এবং প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ভিডিওটা পজ করে করে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। তারপরে লাইনটা কি? জানি না কোন দেশে, মানে কি কেউ জানে না নৌকাটি কোন দেশে যাবে। পৌঁছে যাবে শেষে, মানে শেষ পর্যন্ত পৌঁছাবে। শেষ পর্যন্ত নৌকাটি কোনো এক দেশে পৌঁছাবে। সেখানেতে কেমন মানুষ, সেই দেশে কেমন মানুষ থাকে। এই লাইনটি দ্বারা এই অর্থটি বোঝানো হয়েছে। থাকে কেমন বেশে, মানে তাদের পোশাক কেমন, তাদের পোশাক পরিচ্ছদ কেমন তা কেউ জানে না। এই লাইনটি দ্বারা এই অর্থটা বোঝানো হয়েছে। থাকি ঘরের কোণে, আমি ঘরের কোণে থাকি। এখানে ঘরের কোণে বলতে বোঝানো হচ্ছে শিশুটি তার পরিচিত গণ্ডির মধ্য থেকে, যেখানে সে সব কিছু চেনেও জানে। সাত জাগে মোর মনে, মানে কি আমার মনে ইচ্ছা জাগে। মানে এখানে শিশুটির মনে কি, এখানে আমার মনে বলতে শিশুটির মনকে বোঝানো হয়েছে। এখানে শিশুটির মনে নতুন কিছু দেখার, জানার, অভিজ্ঞতার ইচ্ছা জাগে। এখানে সাত জাগে মোর মনে, এখানে মোর বলতে আমার, এখানে আমারটাকে শিশুটিকে বোঝানো হয়েছে। তারপর দেখো, অমনি করে যাই বেশে ভাই। এখানে এটা দ্বারা কী বোঝানো হয়েছে? এভাবে ভেসে যাই ভাই। তো আমরা যদি আরও সহজভাবে অর্থটা দেখি, এখানে শিশুটির ইচ্ছা করে সেও যেন ভেসে ভেসে নতুন জায়গায় চলে যায়। ভাই বলতে এখানে সে তার মনের কল্পনাকে বলেছে। তোমরা অবশ্যই কিন্তু লাইনগুলো ভালোভাবে খেয়াল করো আমি কী বলতেছি। নতুন নগর বনে, মানে কি নতুন শহর ও বনে। নগর মানে কি শহর। শিশুটি ইচ্ছা করে সে নতুন শহর ও বনে ঘুরে বেড়ায়, যা তার কাছে অজানা। তারপর দেখো, দূর সাগরের পারে, দূরের সমুদ্রের তীরে। শিশুটির চোখ ভেসে ওঠে দূরের সমুদ্রের তীরের দৃশ্য, যা তার কাছে কি রহস্যময়। এখানে শিশুর সম্পর্কে কিন্তু বলা হয়েছে, এখানে শিশুর মনের যে আবেগগুলো এগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। জলের ধারে ধারে, মানে কি জলের ধার দিয়ে সে কল্পনা করে। এখানে সে বলতে কি শিশুটিকে বোঝানো হয়েছে। শিশুটি কি কল্পনা করে সমুদ্রের জলের ধার দিয়ে হেঁটে বেড়ানোর। নারিকেলের বনগুলি সব, মানে কি নারকেল গাছের বনগুলি সব। সে দেখে, এখানে সে বলতে শিশুটিকে বোঝানো হয়েছে। কি শিশুটি দেখে সারি সারি নারিকেল গাছ, যা তার কাছে অদ্ভুত সুন্দর। দাড়িতে সারে সারে, এখানে নারিকেল গাছগুলো যেন সারিবদ্ধ সৈনিকের মতো দাঁড়িয়ে আছে, যা শিশুটির কল্পনাকে কি আরও বাড়িয়ে তোলে। পাহাড় চূড়া সাজে, পাহাড়ের চূড়া সজ্জিত। শিশুটির চোখে ভেসে ওঠে নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়ার দৃশ্য। পাহাড়ের চূড়া সাজে মানে কি পাহাড়ের চূড়া সজ্জিত। এখানে পাহাড়ের চূড়া যে সজ্জিত, এই দৃশ্যটি শিশুটির চোখে ভেসে ওঠে নীল আকাশের মাঝে, মানে কি নীল আকাশের মধ্যে। পাহাড়ের চূড়া যেন নীল আকাশের সাথে মিশে একাকার হয়ে আছে, যা তার কাছে খুব সুন্দর লাগে। যা মানে কিন্তু এখানে শিশুটিকে বোঝানো হয়েছে। যা তার কাছে, যা তার কাছে মানে কি শিশুটির কাছে। বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া,
বরফ ভেঙে পার হওয়া, ডিঙিয়ে যাওয়া মানে কি পার হওয়াকে বোঝানো হয়েছে। শিশুটির মনে বরফের দেশে দৃশ্য ভেসে ওঠে, যেখানে বরফ ভেঙে হেঁটে যেতে হয়। কেউ তা পারে না, যে কেউ তা পারে না, বরফের দেশে যাওয়া খুব কঠিন, যা সবাই পারে না। এটি শিশুটির কাছে কি খুবই রোমাঞ্চকর মনে হয়। তারপরে দেখো, কোন সে বনের তলে, মানে কি কোন বনের নিচে, তলে বলতে নিচে বোঝানো হয়েছে। শিশুটির মনে প্রশ্ন জাগে, কোন বনের নিচে এত সুন্দর ফুল ও ফল আছে। নতুন ফুলে ফলে, নতুন ফুলে ফলে মানে কি সে কল্পনা করে নতুন নতুন ফুল ও ফলে ভরা এক বনের, যা তার কাছে কি খুবই আকর্ষণীয়। এখানে তার কাছে বলতে শিশুটির কাছে বোঝানো হয়েছে। তারপরে দেখো, নতুন নতুন পশু কত, মানে কি কত নতুন নতুন পশু। শিশুটির ইচ্ছে করে সে যেন নতুন নতুন পশুর সাথে দেখা করে। বেড়াই দলে দলে, দলে দলে ঘুরে বেড়ায়, পশুগুলো যেন দলে দলে ঘুরে বেড়াচ্ছে, যা তার কাছে কি খুব মজার মনে হয়। কত রাতের শেষে, শিশুটির মনে প্রশ্ন জাগে, কত রাতের শেষে নৌকায় ভেসে যায়। নৌকা যে যায় ভেসে, সে দেখে নৌকা ভেসে যাচ্ছে, যা তার কাছে কি মুক্তির প্রতীক। বাবা কেন আপিসে যায়, বাবা কেন অফিসে যায়। এখানে আপিসে বলতে কি বোঝানো হয়েছে, অফিসকে বোঝানো হয়েছে। শিশুটির মনে প্রশ্ন জাগে, তার বাবা কেন নতুন দেশে যায় না, যায় না নতুন দেশে। শিশুটির ইচ্ছা তার বাবাও যেন কি তার মতো নতুন দেশে ঘুরে বেড়ায়। তো এখন আমরা এই যে কবিতাটা পড়লাম, মানে এটা কি বোঝানো হয়েছে, এখন আমরা এটার একটা মূল ভাব দেখব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ কবিতাটির মূল ভাব হলো একটি শিশুর মনে নতুন কিছু দেখার ও জানার তীব্র আকাঙ্ক্ষা। আমরা যে এতক্ষণ কবিতাটা পড়লাম, এটা পরে আমরা কি বুঝলাম, এই কবিতাটা পরে আমরা বুঝতে পারলাম যে একটা শিশু, তার মনে কি নতুন কিছু দেখার ও জানার তীব্র আকাঙ্ক্ষা। শিশুটা তার পরিচিত গণ্ডি পেরিয়ে অজানা এক জগতের স্বপ্ন দেখে, যা তার কাছে খুব আকর্ষণীয়। শিশু তার পরিচিত গণ্ডি, মানে তার যে ঘরের কোণা আছে ওইটা পেরিয়ে সে কি নতুন এক অজানা জগতের স্বপ্ন দেখে, যা তার কাছে খুব আকর্ষণীয়। এখন আমরা মূল ভাবটা যদি দেখি, অজানাকে জানার সীমাহীন কৌতূহল, মানে কি শিশুটির মনে কি অজানাকে জানার সীমাহীন কৌতূহল। কবিতায় শিশুটি কি দেখে, ভাটার টানে টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদীতে কি চলে গেছে। শিশুটির মনে কৌতূহল জাগে, এভাবে নৌকাটি ভেসে যে দেশে পৌঁছাবে সেখানকার মানুষজন আর তাদের বেশভূষা কেমন তা জানার। কল্পনা শক্তি, এই যে কবিতাটি, এটাতে কি কল্পনা শক্তি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। শিশুটির মনে সাত জাগে নৌকার মতো ভেসে ভেসে নতুন নগরে বনে চলে যেতে। দূর সাগরের পারে জলের ধারে নারিকেলের বনরাজির সারি সারি দাঁড়িয়ে থাকার সৌন্দর্য তাকে মুগ্ধ কৌতূহল করে তোলে। এটা কি কল্পনা শক্তি। শিশুটি কি করেছে, ঘরের কোণে বসে এগুলা কল্পনা করেছে। তারপর দেখো কবিতাটির মূল ভাবটা কি, অজানাকে জানার সীমাহীন কৌতূহল, কল্পনা শক্তি, তারপর কি প্রকৃতির প্রতি আকর্ষণ। এটা কিন্তু মনে রাখবে, এই জিনিসগুলো তুমি যদি সহজে মনে রাখতে পারো, যে এই অধ্যায় থেকে যদি যে কোনো সৃজনশীল আসে খুব সহজে কি অ্যান্সার করতে পারবে। তুমি উদ্দীপকটা ভালোভাবে বুঝে পড়লে আর এইটি যদি মনে রাখতে পারো, তাহলে কি সৃজনশীল প্রশ্নটা খুব সহজে অ্যান্সার করতে পারবে। প্রকৃতির প্রতি আকর্ষণ, কবিতায় প্রকৃতির বিভিন্ন রূপ যেমন নদী, নৌকা, ঢেউ, দূরের দেশ ইত্যাদির বর্ণনা দেওয়া হয়েছে, যা প্রকৃতির প্রতি কি শিশুর আকর্ষণের প্রকাশ ঘটায়। সীমাবদ্ধতা থেকে মুক্তির ইচ্ছা, তারপর কি এই কবিতাটার মূল ভাবটা কি, আরেকটা হলো সীমাবদ্ধতা থেকে মুক্তির ইচ্ছা। শিশুটির মনে প্রশ্ন জাগে, তার বাবা কেন অফিসে না গিয়ে সত্যি সত্যি কোনো নতুন দেশে যায় না। এর মাধ্যমে শিশুটির মনে সীমাবদ্ধতা থেকে মুক্তির ইচ্ছা প্রকাশ পায়। তো আমরা এখন সবশেষ যদি বলি, মূলত এই কবিতা একটি শিশুর কল্পনার জগৎ এবং নতুন কিছুর প্রতি তারা আকর্ষণের প্রতিফলন ঘটেছে। তো অবশ্যই এই লাইনটা তোমরা মনে রাখবে। তো আমরা এতক্ষণ কি দেখলাম, এই প্রত্যেকটা লাইনের, কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ আমরা ভেঙে ভেঙে পড়লাম, ঠিক আছে। তারপরে এই শব্দ অর্থ টিকাগুলো শিখে রাখবে, এগুলো থেকে এমসিকিউ এবং কর্ণ প্রশ্নে আসতে পারে। পাঠের উদ্দেশ্য কি, শিক্ষার্থীর অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি, সৃজনশীলতা জাগ্রত করা। পাঠ পরিচিতি, আমরা তো এটা পড়লাম, এই মূল ভাবটা কি। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, কনং যে প্রশ্ন এটাতে কিন্তু আসতে পারে যে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। তো তোমরা লিখে দিবে সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারো। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই বেকুলতা শিশু তার আশেপাশে সবার মধ্যেও দেখতে চায়। আমরা কিন্তু এগুলা কিন্তু ডিটেলসে কিন্তু একদম বিস্তারিতভাবে পড়েছি, যখন কবিতাটার প্রত্যেকটা লাইন আমরা ভেঙে ভেঙে পড়েছি। তো অবশ্যই তোমরা ওইগুলা ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে রাখতে পারো। তাহলে তোমাদের কী হবে, সুবিধা হবে। এই অধ্যায়টা থেকে যদি তোমাদের যে কোনো সৃজনশীল প্রশ্ন করা হয় বা পরীক্ষা আসে, খুব সহজে অ্যান্সার করতে পারবে। কবি পরিচিতি, এটাও তোমরা পড়ে নিবে, কারণ এটা থেকে কনং আর যে তোমাদের এমসিকিউ আছে এটাতে আসতে পারে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা
যে নমুনা প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।